আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল কলিল, একেবারেই সংকীর্ণ। কিন্তু আখিরাত ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত অতি উত্তম এবং এটা চিরস্থায়ী জগৎ। এই দুনিয়া কি চিরস্থায়ী? কথা বলেন, এটা অস্থায়ী। আর আমরা যত ঠেলা ঠেলি রেষারেষি সব এই দুনিয়ার জন্য। আখিরাতের জন্য কেউ আমরা কোনো রেষারেষি করি না, হিংসা করি না, মারামারি করি না, কিলাকিলি করি না। দুনিয়ার জন্যই যত কিছু, তাই না? অথচ আমার আল্লাহ বলছেন আখিরাতটা হচ্ছে অতি উত্তম এবং এটা চিরস্থায়ী জগৎ। শুরু আছে, শেষ নেই। বলেন, শুরু আছে, শেষ নেই। এখন ওই জগতে শান্তিতে কারা থাকবে? আল্লাহ বলছেন এই দুনিয়াতেই দেখেন, যার গ্রামের ভিতরে বাড়ি, রাস্তার কিনারে জায়গা কিনা এসে বাড়ি করে, যার গ্রামে বাড়ি সে একটু বাজার সাইটে যে বাড়ি করে, শহরে যে বাড়ি করে। এখন শহর বন্দরে যত বড় বড় 8 তলা 9 তলা 10 তলা বাড়িগুলো দেখতেছেন, অধিকাংশই নতুন ধনী, ঠিক না? অধিকাংশই কি নতুন। একটু আরামে থাকার জন্য এত কিছু। আল্লাহ বলছেন فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের আমলনামা পাল্লায় ওজন করা হবে। কি করা হবে? আমলনামা পাল্লায় ওজন দেওয়া হবে। দুনিয়াতে মানুষ টাকা গণে, ঠিক নেই, হিসাব করে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দার কোনো আমল গণবে না, আল্লাহ ওজন করবে। কি করবে? সেদিন ওজন হবে, গণনা হবে। দেখা গেছে একজনের সারা জীবন ইবাদত করছে কিন্তু ওজন কম, আরেকজনে দেখা যায় অল্প ইবাদত করছে কিন্তু ওজন বেশি। ওজন কি? অনেক বেশি। কিয়ামতের ময়দানে যেদিন নেক আমল আর বদ আমল পাল্লায় ওজন দেওয়া হবে, সেদিন যাদের নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, ঈমানের পাল্লাটা যাদের ভারী হয়ে যাবে, আমার আল্লাহ বলেন তারা পরম আনন্দে এবং সুখে শান্তিতে জান্নাতে বসবাস করবে। আরেকটা আওয়াজ দিয়া কর সুবহানাল্লাহ। হেটারে কয়জনে বাড়ি করতে আসি, এটা চিন্তা কারো আছে? হ্যাঁ, এই চিন্তা তো এই জন্য ওয়াজ করার জন্য, ওয়াজের আয়োজন করার জন্য, ওয়াজ শোনার জন্য ইখলাস লাগে। কি লাগবে? ইখলাস লাগবে, সহি নিয়ত লাগবে। আল্লাহকে পাওয়ার এই সন্তুষ্টির নিয়ত থাকতে হবে। الناس كلهم هلك إلا العالمون। এই দুনিয়ায় যত মানুষ সব ধ্বংস হয়ে যাবে, হালাক হয়ে যাবে, জাহান্নামে যাবে, লাঞ্ছিত বঞ্চিত হবে, কিন্তু তারা ধ্বংস হবে না, বঞ্চিত হবে না, নির্যাতিত হবে না। সমাজের মধ্যে যারা উলামায়ে কেরাম, একমাত্র তারাই রক্ষা পাবে। অনেক সুবহানাল্লাহ কইতো না, হুজুর তো কথা কইছে সুবহানাল্লাহ, ঠিক নেই?
হুজুর আলেমদের কথা কইছি, সুবহানাল্লাহ কে লাভ আছে কি কর? এক জায়গা তোয়াজ করতে গেছি, হঠাৎ বৃষ্টি এসে উঠানোর স্টেজে উঠানোর সময় কত স্লোগান, কত হুন্ডা, কত কিছু। হুজুর আমরা ছাড়া কিচ্ছু বুঝি না। এত আদর হুজুরের নেই, এত মায়া। একটু পরে বৃষ্টি আসছে, আমাদের সবাইকে ফুটবল করিয়া দৌড় দেয়। হুজুরের খবর একজন হবে, হুজুরের মেঘ বিজুক, নইলে বাসক, নইলে মরক। বৃষ্টি এসে ব্যাগ সারণের চেষ্টা করে, হুজুরের চিন্তা করে। বিশ্বাস হয়নি আপনার? সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র আলেমরা নাজাত পাবে, রক্ষা পাবে। এরপরে বলছে والعالمون كلهم هلكا إلا العاملون। এই দুনিয়ায় যত জ্ঞানী, যত আলেম সব ধ্বংস হয়ে যাবে, জাহান্নামে যাবে, বিপদে পড়ে যাবে। কিন্তু তারা জাহান্নামে যাবে না, বিপদে পড়বে না যারা ইলম অনুযায়ী আমল করে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। ইলম অনুযায়ী কি করে? যাদের আমল আছে তারাই নাজাত পাবে, যাদের এক বোঝা ইলম আছে আমল নাই, জাহান্নাম এক নম্বরে। কথা বুঝছেন? দুনিয়াতে সবচেয়ে ভালো আলেম আর সবচেয়ে খারাপও আলেম। দুনিয়াতে ভালো কথা হুজুররা কয়, আর যত ফিতনার ভাষা হুজুর করতে পারে। কথা ঠিক কিনা? যত শায়েখ এখন দেখতে আসি, যত শায়েখ, আর 5 বছর আগে এত শায়েখের কথা বলি, এখন শায়েখ ঠিক নেই। তারপরে এত মুক্তি, রাস্তা দিয়ে আডলিকে দেখা যায় জ্ঞান জ্ঞানায় মুক্তি লাগে। আরো 10 বছর 5 বছর আগে এত মুক্তি দেখি, এখন মুক্তি বেশি, ফতুয়া বেশি। কথা ঠিক কিনা? শায়েখ বেশি, ফিতনা বেশি। কথা ঠিক না? ফিতনা বেশি। এ ভাইরা রে আমার, শুধু আমলদার নাজাত পাবে এখানেই শেষ নয়। ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন। আমল করা মানুষ জাহান্নামে যাবে, নামাজ পড়ে ও জাহান্নামে যাবে, হজ করে ও জাহান্নামে যাবে, রোজা রেখে ও জাহান্নামে যাবে, দান করে ও জাহান্নামে যাবে, জিকির করে ও জাহান্নামে যাবে, এক কথায় ইবাদত করে জাহান্নামে যাবে, ধ্বংস হয়ে যাবে। কিন্তু তারা ধ্বংস হবে না যাদের ইবাদতটা আল্লাহর জন্য করা হয়েছে। যার ইবাদত আর যার আমল তার জন্য হয়েছে, একমাত্র তারাই নাজাত পাবে, তারাই জান্নাতে যাবে, তারাই রক্ষা পাবে। একটু আওয়াজ দিয়া বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কথা বুঝতেছেন আমার? আপনারা যদি হুট করে কে রাডা ধরেন, দৌড় মারেন, কি ঘটনা কি? ভুল করলে আপনি কেন বইয়েন? আচ্ছা, এই ভাইরা রে আমার, এই জন্য শ্রোতাদের মধ্যে ইখলাস লাগবে। আয়োজন যারা করে তাদের মধ্যে ইখলাস লাগবে। যেই বক্তা আলোচনা করে তার মধ্যে ইখলাস থাকা লাগবে। এখন আমরা তো ব্যাকের মধ্যে ভেজাল ঢুকছে, ইখলাস নাই। কি নাই? ইখলাস নাই। এই জন্য ওয়াজের জায়গায় থাকে, আমরা আমগো জায়গাতেই থাকি। এই কালকে যেরকম আজ ওয়াজ হইল এরকম থেকে, এই কথা ঠিক কিনা? সেরকমই থাকি, পরিবর্তন কি নাই? পরিবর্তন।
একজন সাহাবী নাম আবু দারদা রাদিয়াল্লাহু, রাসূল বলেছেন আহাব্বুল বিলাদে মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা। এই দুনিয়ায় যত ভালো ভালো জায়গা, সবচেয়ে ভালো জায়গা হলো মসজিদগুলি। যত খারাপ জায়গা, তার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে খারাপ হলো বাজারগুলি। সবচেয়ে খারাপ কি? বাজার। আওয়াজ দিয়া কর। এখন মাহফিলে মানুষ বেশি না বাজারও বেশি? বাজারও। আর মাহফিলে শ্রোতা যা, বাজারও এর থেকে বেশি, দোকানও এর থেকে বেশি। কি কথা ঠিক না? ঠিক। আর মানুষ তো কত আছে এটার হিসাবই নেই। এরপরে মাইয়াওয়ালা পর্যন্ত বাজার হইয়া পড়ে, ওয়াজের মেলার মধ্যে, ওয়াজের বাজারও বাড়ির তাগড়া তাগড়া মেয়েরা ইন্টারে পড়ে, ডিগ্রিতে পড়ে। তারপরে কত বেগমেরা স্বামী বিদেশ, আহারে জোয়ান জোয়ান বেগমেরা আইসা বুট কিনে, বাদাম কিনে, চকলেট কিনে। তো এই ওয়াজের একলাস কোথায় আছে আর মূল্য কোথায় আছে? এই কথা ঠিক কিনা কন? এখন মনে মরণ লাগতো না, কবরে যেমন লাগতো। এ বাবা দিনারে আমার হযরত আবু দারদা রাদিয়াল্লাহু এমন একটা হাদিস শোনার পর মসজিদে কাটাইতেন না। তিনি মসজিদ থেকে নামাজের পরে বের হয়ে বাজারে চলে যাইতেন। বাজারে খালি ঘুরতেন। আর একজন সাহাবী নবীর কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী দেখি বাজারে বেশি বেশি ঘোরাফেরা করে। নবী ডাকছেন। নবী কি ডাকছেন? তুমি কেন বাজারে যাও? কারণ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন মুসলমান আরেক মুসলমানকে দেখা মাত্র যদি সালাম দেয় 20 নেকি পাওয়া যায়। যদি এই সাথে আরেকটা শব্দ বাড়াইয়া দোয়া করে আরো 10, আরেক শব্দ বাড়াইলে আরো 10, আরেক শব্দ বাড়াইলে আরো 10। যত দোয়ার শব্দ বাড়াবে তত 10 নেকি করে সওয়াব বেড়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ। আমি যদি মসজিদে নামাজ পড়ে বসে থাকি, তাহলে তো আমি মসজিদ থেকে ব্যাগ বেরিয়ে যায়, আমি তার এই সওয়াবটা কামাই করতাম পারি। এই জন্য আপনার এই হাদিসটা আমল করার জন্য আমি বাজারে যাই। আমি যাকে দেখি তাকে সালাম দেই, যাকে দেখি তাকে সালাম দেই। এই সালাম দিয়া আমি নেক আমলগুলি কামাই করি। তখন আল্লাহ হাবিব বলছেন, এই নিয়তে যারা বাজারে যাবে তার জন্য বাজারটাও ভালো। সুবহানাল্লাহ। কারণ নিয়তের কারণে। কিসের কারণে? নিয়তের কারণে। এই নিয়তে যারা বাজারে যাবে তার জন্য বাজারে যাওয়া ভালো। আমরা কি এই নিয়তে বাজারে যাই? আমরা মাহফিলে আইছি, অমুক হুজুর আইব, তমুক হুজুর আইব, একটু ওয়াজ শুনতাম যাই। যাইতে যেতে ওই হুজুরের ওয়াজটা ভালো হয়েছে, ওই হুজুরে ভালো হয়েছে, ওই হুজুরে যে কথাটা ঠিক হয়েছে নি, এই সমালোচনা। কিন্তু হুজুরে এই কথাটা কইছে, আমরা একটু বাড়ির জায়েজ করতে না আমল করিয়াম, এই নিয়ত নাই। এই নিয়তটা কি? আবার এখন ভাইরাল টক, এখন রুচি এরকম হয়েছে মাশাআল্লাহ। সারাদিনই তো মোবাইলের একটা হাতে থাকে, ভাইরাল চিন্তা যায় কে ভাইরাল, কে আসাইতে হারে, বুঝেননি? কার মাহফিল লোক যায়। আর এখন মানুষ কি মনে করে জানেন? যেই হুজুরের দাওয়াত দিতে কমপক্ষে 30,000 টাকা অ্যাডভান্স দেওয়ান লাগে, মতো আইলে তারপরে মাহফিলের দিন বিকাশে টিয়া হাডিয়া দেওয়ান লাগে। এই হুজুর বড় হুজুর, এই হুজুরের ওয়াজ শুনতাম না, কার হুজুর, কার ওয়াজও যায়। আর যেই হুজুরের বাজেট নাই, যেই হুজুরের অ্যাডভান্স নাই, এই হুজুর তো দেড়দেরিয়া হুজুর, এইটার ওয়াজও গেলেই কি আর না? কি কথা ঠিক কিনা? এই হলো অবস্থা। কিন্তু ভাইরাল তো ভাইরালের জায়গায়, ভাইরাল ওয়াজ হইলে কেউ হেদায়েত কি হয় না? হেদায়েত হয়। বন্ধুরা রে আমার, এই জন্য আসেন আমরা ইখলাসের সাথে বসি, ইখলাসের সাথে কথা শুনি, কথা বলি।
আমলের নিয়তে আমরা কথাগুলি শুনি, রাজি আছেননি? হ্যাঁ, তাহলে কিয়ামতের ময়দানে যারা সুখী থাকতে চান তাদের কি বাড়াইতে হবে? এই দুনিয়ায় নেক আমল বাড়াইতে হবে। যাদের নেক আমল বেশি হবে তারা পরম সুখে পরম আনন্দে জান্নাতে বসবাস করতে পারবে। সুবহানাল্লাহ। وأما من خفت موازينه فأمه هاوية। সেদিন যাদের নেক আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, ওইখানে আর আপনারা এমন আরে চিনেন, আরে দেখেন আর কিছু এই বুড়া টুড়া দেখেন, আবা কাবা নাই, টক সুরুত নেই, এই কিন্তু খুব স্টেট ফরওয়ার্ড। আরেক দিকে তাকাইতে পারতেন, আমার দিকে তাকাবে, আর দিকে তাকাইলে ঘিন লাগলে হুজুরের দিকে চাইছে, তো আর কি চাই? কি রে জয়নারা, ঠিক আছে? রাজি আছো তো তোরা? আসি আসি। তোরা তো আর হুদার মুসল্লি, হুদার সুলতান, তোরা তো ভালো মানুষ। যার নেক আমলের পাল্লাটা সেদিন হালকা, গুনাহ পাল্লা হয়ে যাবে বাড়ি, তার ঠিকানা হবে উম্মুহু হাবিয়া। হাবিয়া নামক জাহান্নামী তারা হবে। একটু চিল্লে বলেন না নাউযুবিল্লাহ। এইবার আমরা করতে গেলে একটা ওয়াদা নিয়ে, বেহেশতে যাইতে রাজি না দোজখে যাইতে রাজি? আর একটু আসতে কর, দোজখে যাইতেন না একজন? হ্যাঁ, আমরা তো সেই হিন্দু করে একটা লোকের যদি কিরে দোজখে যাবি নি, এটা আর আসেনি কিছু, আমরা স্বর্গে যে স্বর্গে যে এই দুনিয়াতে তালাশ করলে কাউকে পাবেন না, জাহান্নামে যাবে। সবাই বলবে আমরা জান্নাতে যাব, জান্নাত চাই। কিন্তু বাবা জিরানে আমার, আমরা জান্নাতে যাওয়ার জন্য পাগল। দুনিয়ায় তালাশ করলে জান্নাতের আমল পাওয়া যায় না রে, জাহান্নামে যেতে চাই না। কিন্তু মুসলমানের মধ্যে জর্রা জর্রা কানায় কানায় পর্যন্ত জাহান্নামের আমলগুলি পাওয়া যায়, ঠিক কিনা? জাহান্নামের কাছে প্রতিযোগিতা করি, কিন্তু জান্নাতের আমলে কোনো প্রতিযোগিতা নাই। কথা বলেন, আছে? কোনো প্রতিযোগিতা। এখন আমার আল্লাহ বলছেন, আল ওয়াজনু ইয়াওমাইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। কিয়ামতের ময়দানে মুসিবতের দিন, যেদিন আমলনামা পাল্লায় ওজন দেওয়া হবে, সেই দিনটা সত্য। কোন সত্য না মিথ্যা? বাস্তব সত্য। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। দুনিয়ায় ছেলে যদি ডিগ্রি পাস করে সফল, এমপি যদি হয় কোটি কোটি টাকা খরচ করে কয় জীবন সার্থক, মন্ত্রী যদি হয় বলে জীবন সফল, ছেলে ঘরে যদি এমএ পাস করা হয় কয় জীবনটা সফল, ব্যবসায় যদি সাইন করে কয় জীবন সার্থক। শিক্ষিত ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে পারলে বলে জীবন সফল, ভালো একটা শিক্ষিতা বউ পাইলে কয় জীবনটা সফল, সুন্দরী বউ পাইলে বলে জীবন সফল। কিন্তু না,
লন্ডন গেলে জীবন সফল হয় না, আমেরিকা গেলে সফল হয় না, সৌদি গেলে সফল হয় না। এটা সফলতা নয়। আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে নেক আমলের পাল্লা যাদের ভারী হয়ে যাবে, ঈমানের পাল্লা যাদের ভারী হয়ে যাবে, তখনই তাদের জীবনটা সফল হয়ে যাবে। তো মার হওয়া কন, এটাই হলো সফল কাজ, এটাই হলো বাস্তব সত্য, এটাই হলো সবচেয়ে বড় সফলতা। তারাই কামিয়াব হবে, তারাই সফল যাদের নেক আমল বেশি হবে। যাদের নেক আমল কি হবে? বেশি। ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم। এই দুনিয়াতে দুইটা জিনিস, কয়টা? দুইটা। এ ভাইরা রে আমার, এটা অনেকেই পারবেন না, যদিও পারেন চিন্তার মধ্যে হয়তো নাই। এই দুনিয়ায় কোন কাজটা মানুষের কাছে একেবারে কঠিন আর কোন কাজটা একেবারে সহজ বলতে পারবে? এই বলতে পারবে? আমি বললাম আমার সাথে একমত হবে। দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ হলো নিজের দোষটা স্বীকার করে নেওয়া। এই পৃথিবীতে অন্যের দোষ আমরা দেখি, কিন্তু নিজের হাজারো দোষ, এই দোষটা কেউ চোখে দেখে না, নিজের দোষ কেউ মানিয়ে নিতে চায় না। আর সবচেয়ে সহজ কাজ হলো পরের দোষ প্রকাশ করা। কথা ঠিক কিনা? সবচেয়ে সহজ কি? পরের দোষ প্রকাশ করা। আর সবচেয়ে কঠিন নিজের দোষটা মেনে না, স্বীকার করা। ছোট বাচ্চারাও কিলে গিলি লেগে উদ্ধার আমার দোষ নাই, হেজ্ঞার দোষ। কি কথা ঠিক কিনা? আমার দোষ না, হেজ্ঞার দোষ। আর আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে মুসিবতের দিন যখন নেক আমলের পাল্লাটা যাদের হালকা হয়ে যাবে, গুনার পাল্লা যাদের ভারী হয়ে যাবে, তখন কার উপরে দোষটা চাপিয়ে দিবে, কার দোষে হবে, সেদিন কেউ কারো পরে দোষ চাপাতে পারবে না। সেদিন মা বাবার দোষ দেওয়া যাবে না, ছেলে মেয়ের দোষ দেওয়া যাবে না, প্রতিবেশীর দোষ দেওয়া যাবে না, কোন হুজুরের দোষ দেওয়া যাবে না, ইমামের দোষ দেওয়া যাবে না, স্বামীর দোষ দেওয়া যাবে না, বিবির দোষ দেওয়া যাবে না, বন্ধু বান্ধবের দোষী করা যাবে না। সেদিন কেউ কারো উপরে দোষ চাপাইয়া সরতে পারবে না। সেদিন যারা জাহান্নামে যাবে কারো দোষে যাবে না। প্রত্যেকটা মানুষ নিজের চরিত্রের কারণে, নিজের দোষে নিজেরা জাহান্নামে যাবে। একটু চিল্লে বলেন না নাউযুবিল্লাহ। কি অন্যের দোষে জাহান্নামে যাবে না নিজের দোষে যাবে? নিজের কারণে নিজে সেদিন হস্তায়। আল্লাহ সবাই মহব্বত করেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আরদর সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাহাবায়ে কেরাম একদিন আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে? কিয়ামত জোরে কর, কিয়ামত। নবী চুপ করে রইছে।
ইতার কি বাইজে গিয়া বুড়া মেয়েরা বাইজে গিয়া কেন কই জানান যান তবে খাইয়াই টাইম নাই না কিন্তু কিছু আছে খাওয়াই না কিছু আছে টানেন না অন্য কোথাও হয়তো না হ্যাঁ বাবা রে বাবা টানতে টানতে বুড়া কাল গালটা মিটতে যাই এর হলো সাড়ে ঠিক এই কথা ঠিক না ঠিক এর হলো পারে না এগো বেগম দিন খুব বালা এগো তেল বাসি এ প্রাণের বাইরে খেয়াল করেন গভীর আগ্রহের সাথে কথা শুনে মানুষ এত অন্যায় কেন করে এত সুদের আড্ডা কেন এত ঘুষের আড্ডা কেন এত মিথ্যা কেন এত সন্ত্রাসী কেন এত গাঞ্জা কেন এত মদের আড্ডা কেন এত দায়ুসগিরি কেন এত ধোঁকাবাজি দুনিয়ায় কেন এক নম্বরের যে কারণ সেটা হল মৌতের চিন্তা আমাদের মধ্যে নাই আমাদের কবরে যাওয়া লাগবে এই চিন্তা নাই মরণ লাগবে এই চিন্তা নাই হিসাব দেওয়া লাগবে এই চিন্তা নাই আর একটা হলো আমাদের ঈমান যে তাজা হবে ঈমানের চার্জ দিতে পারি না মোবাইলের চার্জ চলে গেলে আবার আল্লাহ চার্জ দেই লাইটের চার্জ কমে গেলে আবার চার্জ দিয়া লাইটটা চালাই সবাই ইমানদার দাবি করি চার্জ দিতে জানি না চার্জ নাই এই জন্য আমার নবী বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن বেশি বেশি মৌতের চিন্তা আর বেশি বেশি কোরআন তেলাওয়াত করা মৌতের চিন্তা মানুষের আমলকে তাজা করে দেয় মৌতের চিন্তা মানুষকে গুনাহ থেকে ফিরাইয়া দেয় আর কোরআন তেলাওয়াত মানুষের ঈমানকে বাড়াইয়া দেয় একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ কবরের চিন্তিত আমরা আগে কবর দেখলে যে ডরার ডরাইতাম রাত্রে যদি হাঞ্জে বেলা যদি রাস্তায় কিনে কবরটা দেখছি কবরটা রেখে ইচ্ছে একটা দৌড় দিছি ধরিস আর হল হয় নতুন কবরের কাছে দিয়ে লাভ ঠিক পুলিশ দেখলে কত ডরার ডরাইছে আর পুলিশের রাইফেলের মাথায় ওই জাঙ্গুল বেরিয়ে কথা ঠিক কিনা ডরই তো নাই ভয় তো যত বেশি মৌতের চিন্তা করবে নবীজি বলেছেন তোমরা কবরের কাছে যাও কবর জিয়ারত করো বৃহস্পতিবার রাত্রে কবর জিয়ারত করা সুন্নাত শুক্রবারে জুমার পরে কবরস্থানে জিয়ারত করা সুন্নাত সবে বরাতে কবর জিয়ারত করা সুন্নাত লাইলাতুল বারাতে কবর জিয়ারত বা লাইলাতুল কদরে কোরআন জিয়ারত কবর জিয়ারত করা সুন্নাত আর মাইয়াতকে মাটি দেয়া সাথে সাথে কবর জিয়ারত করা খুশুসি সুন্নাত এই সময় কাউলে সাহাবাত কালেমা শাহাদাতের উপরে যেন থাকতে পারে এই জন্য তোমরা দোয়া করো কেননা কবর জিয়ারত করতে গেলে তোমার মধ্যে কবরের ভয় চলে আসবে তোমার কবরে যাওয়ার চিন্তা চলে আসবে আর যত বেশি মৌতের চিন্তা থাকবে যত বেশি কবরের চিন্তা করবে তত বেশি তুমি নামাজি হয়ে যাবে তত বেশি তুমি আবেদ হয়ে যাবে তত বেশি তুমি তওবা করবে তত বেশি গুনাহ থেকে বাঁচবে তত বেশি অন্যায় থেকে বাঁচবে তত বেশি হারাম থেকে বেঁচে হালাল পথে যাওয়া শিখবে এই জন্য বেশি বেশি করে কবরের কাছে যাও আর মৃত্যুকে স্মরণ করো একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ
আমার সাথে সবাই পড়েন। জীবনে কত মানুষের মাটি দিলেন, কত ইন্না লিল্লাহি পড়লাম, কত লাশ জীবনে চোখে দেখলাম। বাবারে দেখলাম, মারে দেখলাম, দাদা দেখলাম, দাদি দেখলাম, নানার লাশ দেখলাম, প্রতিবেশী লাশ দেখলাম, উস্তাদের লাশ দেখলাম, কত লাশ কাঁদে দিলাম, কত কবর এই ফোনটা দিয়ে করলাম, কত নতুন কবর দেখলাম, কত খাট নিয়ে লাশ লইলাম, কত জীবনে জানাজা পড়লাম, কত মানুষের কবরে মাটি দিয়া জমলায় একা একা রেখে গভীরটা কবরে রেখে বাড়ি চলে গেল। কিন্তু একদিন আমারও এই দিনটা আসবে, আমিও মরে যাব, আমারও জানাজা হবে, আমারও মুসলমান আমার লাশটা কাটে লইয়া মসজিদের মাঠে ঈদগাহ ময়দানে যায় জানাজা পড়বে। কুমিল্লার থেকে কেউ আসিয়া লাশটা কাঁধে নিবে না, গরিপুর থেকে আসিয়া লাশটা কাঁধে নিবে না, মাদার থেকে আসিয়া লাশ কাঁধে নিবে না। যেই সন্তানের জন্য জীবন ব্যয় করলেন, যেই সন্তানের জন্য মারামারি করলেন, যে সন্তানের জন্য মামলা করলেন, আরে যে দুনিয়ার জন্য, যে আপন জনের জন্য আল্লাহর ইবাদত থেকে দূরে রইলেন, ওই আপন ছেলেরা, আপন ভাতিজারাই আপনার লাশটা কাঁধে করে কবরে নিয়ে যাবে রে। তবে যেদিন লাশ নিয়ে যাবে, লাশের আগে অন্যের যাওয়া এটা সুন্নতের খেলা, আদবের খেলা। লাশ নিয়ে যারা যাবে তারাই যাবে সবার আগে। লাশ হলো চিফ গেস্ট, কাজে আজকে লাশের আগে আর কেউ যাইতে পারবে না। এই লাশ আগে যাবে, পিছে বাকিরা সব পিছে পিছে দলে দলে যাবে। কিন্তু কেউ তো শিখি না, একদিন আমার লাশটা নিয়ে যাবে রে, আমার জানাজা হয়ে যাবে রে। কত মানুষ আমার জন্য কাঁদবে, হায় হায় একা কবরে রেখে আমাকে চলে যাবে, কেউ তো আমার সাথে যাবে না রে। এই চিন্তা আমাদের মধ্যে নেই। যদি মুসলমানের মধ্যে এই চিন্তা থাকতো, তাহলে দুনিয়ায় যে কোনো জায়গা বলেন, যে কোনো ময়দান বলেন, যে কোনো দল বলেন, ফিতনার কোনো বিন্দু মাত্র থাকতো না, ঝগড়া থাকতো না, নিজের কবরের চিন্তায় সব ব্যস্ত থাকতো। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, জোয়ানেরা খেয়াল করো, এখনো যারা বসো না, এখনো যারা আসো না, চলে আসো। আর কয়েক মিনিট। দুনিয়াতে মানুষকে যদি বলে এটা কার, কয় আমার। বাগান টাকার বলে আমার, দিঘি টাকার বলে আমার, এই মার্কেটটা কার বলে আমার, ছেলেগুলা কার বলে আমার, মেয়েগুলা কার বলে আমার। আর আল্লামা রুমি বলেন, চান্দে গই বাগামাম বস্তানমান, ইনা গই গরে গরস্তানমান। মানুষ এত বোকামি কেন করে রে? যত কিছু আমার আমার করো, এগুলা তো আমার না, আমার না, এগুলা সব আরেকজনের। মানুষ এই কথা কেন বলে না, যেই কবরে আমার বাবা, যে কবরে আমার দাদা, যে কবরে আমার পূর্বপুরুষ, যে কবরে দুনিয়ার অগণিত মানুষ, আমিও সেই কবরের মালিক, আমিও সেই কবরের যাত্রী।
দুনিয়ার কিছুই আমার না, আমার হইল কবর। যারা আমার আমি কবরের মালিক, এই কবরের যাত্রী, এই চিন্তা যারা করবে, তার নামাজ হবে সুন্দর, তার জিন্দেগি হবে সুন্দর, তার রোজা হবে সুন্দর, তার হজ হবে সুন্দর, তার জিকির হবে সুন্দর, তার তওবা হবে সুন্দর, তার বিবাহ হবে সুন্দর, সন্তান পরিচালনা হবে সুন্দর, সংসার পরিচালনা হবে সুন্দর, সমাজ পরিচালনা হবে সুন্দর, রাষ্ট্র পরিচালনা হবে সুন্দর। কাজার মুহূর্তের চিন্তা নাই, এই জন্য যার যার গতিতে সে চলতেছে, যার যেমনি মনেছে এমনি কথা বলে, এমনি সমাজ চলে। একটু চিল্লে বলি না আউযুবিল্লাহ। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু যখন খলিফা হয়েছেন, প্রধান খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, দ্বিতীয় খলিফা কি জানেন না? তো জোরে বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তৃতীয় খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু, চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু। এই হযরত আলী রাদিয়াল্লাহু, হযরত ওমর ফারুক যখন খলিফা হলেন, আমিরুল মুমিনিন এই সময় মদিনা থেকে ৩০০ মাইল দূরে একটা যুবক চিন্তা করছে, আমি জোয়ানকালে হজ করব, মদিনায় যাব। ঘোড়ায় চড়ে তখন মদিনায় রওনা করে যুবক। মদিনা আদবের জায়গা, সেখানে বেয়াদবি করা যায় না। আইজ মক্কার যুবক আর মদিনার যুবকে আকাশ পাতাল ব্যস্ত। মদিনার ভদ্রতা আর মক্কার ভদ্রতা এখনো মিলে না, এখনো মিলে। 2012 সালে মদিনা শরীফ আমি ইতিকাফে ছিলাম। আসরের নামাজটা পড়ার পরে ছোট্ট ছোট্ট বাচ্চারা, বুড়িয়া না, ছোট ছোট বাচ্চা, খুব সুন্দর টুপিটা মাথায় দিয়া, রুমালটা মাথায় দিয়া, এরপরে লম্বা জামা গায়ে দিয়া, এই ছোট ছোট বাচ্চারা সোফরা বিছায়, অর্থাৎ দস্তরখানা বিছায়। এরপরে কেউ দেয় পানি অর্থাৎ জমজম, কেউ দেয় খেজুর, কেউ দেয় আদা পাকা খেজুর, আবার কেউ দেয় পনির, কেউ খাওয়ায় গাওয়া, কেউ দেয় রুটি। এইভাবে বন্টন করতে আছে। মানুষ এত ঘন, ছোট ছোট বাচ্চারা হাঁটাহাঁটি করলে একজনের সিনার মধ্যে বাড়ি খাইছে, অথবা পায়ের মধ্যে পাও লাগছে, হাঁটুর মধ্যে পাও লাগছে। মদিনার ছেলেরা ওই হাজী সাহেবের কাছে দাঁড়িয়ে যায়, ইয়া হাজ্জি, ইয়া হাজ্জি ইগফিরলি, আমাকে ক্ষমা করেন, আমাকে ক্ষমা করেন। আনা সাগীর, আমি ছোট, আমি শিশু, আমি বাচ্চা। আনতা যায়ফুর রাসূল, আপনি হলেন রাসূল পাকের মেহমান, আমি বেয়াদবি করেছি, আমাকে ক্ষমা করে। সুবহানাল্লাহ, জোরে কন্যা রে ভাই। আর আগে তো সরি 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 সরি, ঠিক নেই। এই যুবকটা মদিনায় এসে একটা পাথরের সাথে ঘোড়াটা বেঁধে পায়ে হেঁটে হেঁটে মদিনায় নবীর রওজার দিকে রওনা করে। কিছু দূর যাওয়ার পরে দেখেন একটা বুড়া মানুষ রাস্তা দিয়ে আসতেছে। ওই বুড়া মানুষের একটা ঘোড়া ছিল, ঘোড়াটা তালাশ করে পায় না, খুঁজে পায় না। যুবকটারে দেখা বলে, যুবক রে দাঁড়াও, তুমি রাস্তা দিয়ে আসছো? কয় হ্যাঁ। আমার একটা ঘোড়া যাইতে দেখছো কিনা? কয় না। আবার বলে, আপনি আমাকে ঘোড়ার কথা কেন বলেন? আমি রাস্তা দিয়ে হেঁটে আসছি, আমি কি আপনার ঘোড়া পাহারা দিছি নাকি? আমি কি আপনার ঘোড়া পাহারা দিছি?
এ বাবাজি না এই সময় গোনা দেখছি বা দেখি না পেলি তো সারে জোয়াই না কয় রক্ত গরম তো এই বুড়ি আমাদের গোনার কথা জিগান আমি কি আপনার গোনা পাহারা দিছি নাকি হরি দিয়ে আইছি এই রাস্তা দিয়ে আইতে আইছি এখন বুড়াই কয় আজ গাওয়া সাত কাবসু গিয়া কর দে আজ গাওয়া সাত কাবসু গিয়া কর দে আজ গরে সা এক আওয়াজ না আমদে আজ গরে সা এক আওয়াজ না আমদে এর যুবক নজর করে দেখো রে যুবক আমার মতো বুড়া আল্লাহ পাক দুনিয়াতে এখনো বাঁচিয়ে রাখছে রে কিন্তু তোমার মতো কত যুবক কবরে ঘুমায় রে বহু যুবক কবরে ঘুমায় যেই যুবকের দেখলে মুরব্বীরা ভয় পায় যেই যুবকের দেখলে ডরে ভয়ে কথা বলে না যে যুবকের জামায় দুলাবালি লাগতে দেয় না জামার স্ত্রী দাগ বাঁধতে দেয় না এমন কত যুবক কবরের মধ্যে ঘুমায় ওই যুবকের কবরের কাছে যায় দেখো কত গরু ছাগলে ঘাস খায় কত শিগাল কুকুর তার কবরে শুয়ে ঘুমায় ওই যুবকের কবরে একটা আওয়াজও নাই এমনকি শিগাল আর বানর কুকুর গরু ছাগল তাড়াইবার ক্ষমতা তার কাছে নাই যুবক রে একদিন তুমিও কবরে যাইবা তোমার সব ক্ষমতা খর্ব হয়ে যাবে তোমার ডাকে কেউ সাড়া দিবে না রে একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার একটু ভালো করিয়া কর ভদ্রচিত ভাবে বলো আমার গোড়াটা যাইতে দেখছো জোয়াইন নাই কয় আমি কি আপনার গোড়া চুরি করছি না বারো দিকে নাই গোড়া দেখছি এবার বুড়ায় বলে বেরোদার বেশ গরস্তা নজর কুন হার গেছে না সানে দিশা 100 খুন ও যুবক দুনিয়ার সব খবর তোমাদের কাছে আছে কিন্তু এতিমখানার খবর নাই এতিমখানার খবর তোমাদের কাছে নাই দুনিয়াতে লিল্লা বডি বা এতিমখানার অভাব নাই কিন্তু এটা বড় এতিমখানা না দুনিয়ার এতিমদের কত মানুষ বুকে জড়াইয়া নেয় কাপড় কিনে দেয় চাউলের বস্তা দেয় লেখাপড়ার টাকা দেয় ঘর বাড়ি বানিয়ে দেয় বিদেশ পাঠায় কিন্তু যারা কবরে চলে গেছে আপনার বাড়ির আমার বাড়ির সারা পৃথিবীর যত দিনদার ইমানদার মুসলমান কবরে ওই গোরস্থানে যারা তারা হলো সবচেয়ে বড় এতিম আর কবরস্থান হলো এতিমখানা কাজী এই এতিমখানার মতো এতিম এই জগতে আর নাই ওই এতিমখানার কাছে যাও যায়া দেখো এতিমদের কোনো কথা নাই কোনো আওয়াজ নাই যত কাঁদে কেউ ডাকে সাড়া দেয় না কেউ চোখের পানি মুছে দেয় না এর যুবক একদিন তোমরা কবরে যাইবা সেই দিনটা দূরে না বিপদে পড়ে যত হাউমাউ করবা যত কানবা কেউ ডাকে সাড়া দিবে না সেদিন চোখের পানিও কেউ মুছে দিতে আসবে না একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ যেরকম আসবে দুনিয়ার সব খবর আছে এতিমখানার খবর আমাদের কাছে এবারে ওই এতিমখানায় যখন মানুষেরা রাখলেন কি পড়ছেন মাটি যখন দিচ্ছেন কি পড়ছেন কন্যা কথা কন্যা পারেন না আপনারা পড়েন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ومنها نخرجكم تارة أخرى সবাই চোখটা বন্ধ করেন এই বাচ্চারা দাঁড়িয়েছে কেন
এতে অনেকক্ষণ হেলেন দিয়ে দাঁড়িয়ে গেছে, কি বসতে কষ্ট হয় নাকি? আপনি দাঁড়াইছেন কি লেগে? আপনি কি আমার গন্তে আছেন নাকি? হ্যাঁ? আচ্ছা, সবাই বসে যান। না, ওই যে গামছাওয়ালা হেতারে কইছি, ওনারে কই না, সব বসে যান। আল্লাহ, এবার একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দারে, এই মাটি দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ বানাইছি, এই মাটির মধ্যে আমি আল্লাহ আবার ফিরে নিব বা ফিরে আনলাম। এই মাটি থেকে আবার পুনরায় বিচার দিবসে আবার উঠাবো। আনছি মাটি থেকে, নিয়ে যাব মাটিতে, আবার উঠাবো এই মাটির থেকে। কথা কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ প্রথম বুঝাইছেন এই মাটি দিয়ে বানাইছি। মাটির অহংকার নাই, মাটির রিয়া নাই, মাটির গর্ব নাই, মাটির হিংসা নাই, মাটির কোনো মারামারি নাই। মাটির উপরে মানুষ অন্যায় করে, মাটির উপরে সেজদা দেয়, মাটির উপরে কত অন্যায় করে, কত জুলুম করে, কত হারাম কাজ করে, কিন্তু কোনো দিন মাটির মাতামাতি নাই। কাজে তোমরা মাটির মানুষ, মাটির দিকে তাকাও, মাটির মতো ধৈর্যশীল হয়ে যাও। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবার এই মাটিতে যাইবা, যাইব কোথায়? জোরে কর। মাটিতে সব মাটিতে যাবে। এই মাটি থেকে আবার উঠানো হবে বিচার দিবসে। সেদিন তোমরা সবাই আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। সেদিন যাওয়ার আর কোনো রাস্তা নাই রে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করতে পারো, আল্লাহকে অস্বীকার করতে পারো, আল্লাহর আইন, আল্লাহর বিধানকে কিভাবে অমান্য করতে পারো? তোমরা ছিলে অস্তিত্বহীন, তোমাদের কোনো আকার আকৃতি ছিল না। তোমরা ছিলা ধানের মধ্যে, তোমরা ছিলা শাকের মধ্যে, তোমরা ছিলা ভাতের মধ্যে, তোমরা ছিলা দুধের মধ্যে, তোমরা ছিলা পানির মধ্যে, তোমরা ছিলা গোশের মধ্যে। এই খাওয়া খাদ্য খাওয়ার পর তোমাদের শরীরে হাড্ডি হইছে, মাংস হইছে, রক্ত হইছে। এরপরে এই রক্ত থেকে আবার বীর্য বানানো হইছে, নাপাক রক্ত বানানো হইছে। ওই অস্তিত্বহীন ছিল, আল্লাহ তোমাদেরকে তা থেকে অস্তিত্ব দিয়েছে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছে। এই দুনিয়াতে কিছুদিন চলবা, কেউ মেম্বার হইবা, কেউ চেয়ারম্যান হইবা, কেউ এমপি হইবা, কেউ মন্ত্রী হইবা, কেউ ইঞ্জিনিয়ার হইবা, কেউ ডাক্তার হইবা, কেউ গাড়ি চালাইবা, কেউ খেতে খাবারে কাজ করবা, কেউ ব্যবসা করবা, কেউ বিদেশ যাইবা। এক একজনে এক একটা পেশায় নিয়োজিত থাকবা। কেউ শিক্ষক হইবা, কেউ প্রফেসর হইবা, কেউ প্রিন্সিপাল হইবা, কেউ পিয়ন হইবা, কেউ ঝাড়ুদার হইবা। কথা ঠিক কিনা? এক একজন এক একটা পেশায় দায়িত্ব পালন করবা। এরপর
বিয়া করবা, তোমরা লেখাপড়া করবা, এরপরে বড় হইবা, জোয়ান হয়ে যাইবা, এইবার মাইয়া হইলে বিয়াত বসবা, ছেলে হইলে বিয়া করবা, এইবার তোমরা ছেলে সন্তানের বাবা হইবা, এরপরে দাদা হইবা, এরপরে নানা হইবা, বড় বাপ হইবা, এরপরে আর কই যাইবা, শেষ পর্যন্ত তোমরা কবরে যাইবা। আবার কেউ বিয়া করার সুযোগ পাইতা না, সন্তানেরও বাবা হইতা না, চাকরিও করার সুযোগ পাইতা না, ব্যবসা করার সুযোগ পাইতা না, পরীক্ষা দেওয়ার সুযোগও পাইতা না, রেজাল্টের সুযোগও পাইতা না। হাহা, সন্তান হইছে, তোমার সন্তানের চেহারা দেখার ক্ষমতাও পাইতা না। এইবার তখন এর আগে আল্লাহ তোমাদেরকে নিয়ে যাবে। সুম্মা ইউমীতুকুম, তোমরা এই দুনিয়াতেই মৃত্যুবরণ করবে। এরপরে সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে জিন্দা করে এই কবর থেকে আবার উঠানো হবে। এবার যাইবা কই? নাই শ্বশুর বাড়ি, নাই বিয়ের বাড়ি, নাই দাদার বাড়ি, নাই বাপের বাড়ি, নাই কোনো যাত্রী ছাউনি, নাই নাই নাই। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা সব আমি আল্লাহর কাছে ফিরে আসা লাগবে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আর কোন যাওয়ানের রাস্তা আসেনি, জোরে কোন আসেনি। সেদিন যাই আমি কই? আল্লাহর দরবার। আল্লাহর দরবার ছাড়া কোন দরবার আছে? জোরে বলেন আছে। এই আল্লাহর দরবারে একটু ঈমান নিয়া, একটু ভালো হইয়া, চরিত্রবান হইয়া, আদর্শবান হইয়া, আল্লাহ ওয়ালা হইয়া, নবী ওয়ালা হইয়া, ওলি আল্লাহ হইয়া আল্লাহর দরবারে আমরা কি যেতে চাই না? জোরে বলেন যেতে চাই না? কিন্তু দুটো হাত তুলে দেখান, আল্লাহ দেখো। محبة فرنا اللهم وعلى آل سيدنا مولانا محمد زور زور اللهم مولانا محمد وعلى آل سيدنا قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। আমার আল্লাহ বলেন, তোমরা যতই মৃত্যু থেকে ফিরে থাকতে চাও, পলাইতে চাও, পলাইতে পারো, কিন্তু জেনে রাখবা মৃত্যু তোমাদেরকে ধরেই ফেলবে। এটা তোমাদের সাথে সাক্ষাৎ করবেই করবে। জোরে কোন করবে কিনা? দুনিয়ার সবকিছু থেকে বাঁচা যাবে, মৃত্যু থেকে পারবেন? কবরে তুমি পলাইতে পারবেন? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ, আমার আল্লাহ পাক বলেন, বান্দারে যেখানেই পলাইতে চাও পলাও, পলাও। পলাইনা জায়গা যদি কোনো দুর্গ হয়, পলাইনা জায়গা যদি কোনো সুড়ঙ্গ পথ হয়, পলাইনা জায়গাটা যদি প্রাচীর বেষ্টিত এলাকা হয়, তারপরেও জেনে রাখবা সময় যখন হয়ে যাবে মালাকুল মউত যেখানে তুমি পলাইবা সেখানেই তোমাকে ধরে ফেলবে। ধরবনি? জোরে কোন ধরবনি? এটা থেকে বাঁচতে পারবেন? হ্যাঁ। হযরত দাউদ নবী একদিন কান্দে, 19 জন ছেলে। আমার একটু ফান খাওয়ার মাইন্ড করি। আল্লাহ লাগলে কয়ে দেয় দিও। আল্লাহ মজা কত করো, কি করো রসমস হইতে একটা লইলে তো ঘুমাইয়া হবে, ঠিক না? ঘুমাইয়া
হযরত দাউদ আলাইহিস সালাম কাঁদেন, কাঁদতে কাঁদতে চোখটা খোয়া। 19 জন ছেলে, কয়জন ছেলে? 19 জন ছেলের আব্বারে কান্দেন কিন্তু। আমি আর 3টা প্রশ্ন উত্তর পাই না, কেউ দিতে পারে না। ওই প্রশ্নগুলি মনে উঠলেই কান্না আসে। আজকে কথা কই না, লড়িয়ে না। এটা কি বানাচ্ছেন আপনি? কেন এটা কাঁপে? ভূমিকম্প স্টেজ কাঁপবে কেন? তো লড়বে কেন? এটা কাঁপি আর ডর হয়ে দিয়ে গেছে। তুমি কাঁপুনি দেখলে তোমার ডর আইয়া আপনারই তো ডর ভিতর দিচ্ছি। দেখেন তুমি এরা ছেলেরা বলে বাবা কি প্রশ্ন একটু বলে। বলে ছেলেরা রে, এই পৃথিবীর জমিনে কোন জিনিসের মূল্য নাই? 2 নম্বর প্রশ্ন, কোন জিনিস একেবারে কাছে পাওয়া যায়? 3 নম্বর প্রশ্ন, কোন জিনিস একেবারে দূরে পাওয়া যায়? ছেলেরা এক একজন এক এক রকমের জবাব দেয়, মনে মানে না, বুঝে আসে না। হযরত সুলাইমান নবী যোগ্য বাবা, যোগ্য সন্তান, তিনিও প্রশ্ন পায়া কাঁদেন। দাউদ নবী বাবা বলে বাবা কাঁদো কেন? নিশ্চিত তোমার অন্তরে প্রশ্নের উত্তর বিদ্যমান। ছেলে দাঁড়িয়ে বলে বাবা গো, আপনার এই প্রশ্নগুলা আমি সুলাইমানের কলিজায় আগুন জ্বালাইয়া দেয়, আগুন জ্বালাইয়া দেয়। এবার বলে বলে বাবা বাবা বলো। সুলাইমান নবী বলে ও আমার বাবা, এই দুনিয়ায় যে জিনিসের মূল্য বেশি ওই জিনিসের কোনো মূল্য নাই। বলে এটা কি? এই দুনিয়াতে সবচেয়ে দামি হলো মানুষ। মানুষের চেয়ে এত মূল্য আর কোন প্রাণীর নাই। এই দামি মানুষটা দুনিয়াতে সব জায়গায় দামি। ছেলে মেয়ের কাছে মূল্য, মা বাবার কাছে মূল্য, সমাজের কাছে মূল্য, রাষ্ট্রের কাছে মূল্য। এই মূল্যবান মানুষটা যখন মরে যায় রে, এই দুনিয়ায় কারো কাছে 1 টাকা মূল্য নাই। আসেনি? চলে বলেন আছে? কিন্তু দুনিয়াতে জীবন আছে, বেকের কাছে দাম আছে। আজকে রুহু নাই, জোরে কন্যা কেউ সাইডে না দিয়ে রাখবো নি। আমি যারা কান্নাকাটি করে রাহনের লাই না পার করনের লাই। দাউদ নবী বলে বাবা তোমার জবাব কি? এবার বলো কোন জিনিস একেবারে কাছে পাওয়া যায়? হযরত সুলাইমান নবী বলে বাবা অনেক কিছু দুনিয়াতে কাছে পাওয়া যায় গো, তবে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামকে যত কাছে পাওয়া যায় এত কাছে আর কাউকে পাওয়া যায় না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আমরা যেখানে যাই মরণটা আমাদের সাথে আছে কি নাই? জোরে বলেন আছে না? আছে। মৃত্যু সবচেয়ে কাছে। বসলে দাঁড়ানোর ক্ষমতা নেই, দাঁড়াইলে বসার ক্ষমতা নেই। 1 লোকমা খানা খেয়েছেন, আর 1 লোকমা মুখে দেওয়ার ক্ষমতা নেই। ঘরে আমরা ঘরে থেকে বের হয়ে আসছি, আবার ফিরে যেতে পারবো এই আশা নাই। আসেনি? মৃত্যু আমাদের এত কাছে। এবার দাউদ নবী বলে ছেলে রে, এবার বলো কোন জিনিস একেবারে দূরে? হযরত সুলাইমান নবী বলে বাবা যেই জিনিস একেবারে কাছে সেই জিনিসই দূরে। বলে এটা কেমনে? ঘরের পাশে কবর, রাস্তার কিনারে খবর,
জানালা খুললে দেখা যায় কবর, ঘরের দরজা খুললে দেখা যায় কবর, কিন্তু ওই কবর এত কাছে, কিন্তু 3.5 হাত মাটির নিচে যাওয়ার পরে কে কিভাবে আছে কোনো খবর নাই, নাই নাই কোনো খবর নাই। যে কবর এত কাছে থাকার পরেও খবর নাই, যেই জগতে কোনো খবর নাই, চিঠিপত্র নাই, ইন্টারনেট নাই, মোবাইল নাই, টেলিফোন নাই, টেলিকম নাই, কোনো কথা আদান প্রদান নাই, এত কাছে থাকার পরেও যেই কবরবাসীদের খবর লওয়া যায় না, খবর পাওয়া যায় না, ওই কবরওয়ালারা যত দূরে, এত দূরে আর কেহ নাই। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর কেউ আমার প্রাণের ভাই, নবীকে যখন কথাটা আরেক দিকে গেছে, আমি প্রশ্নটা করিয়া আরেক দিকে চলে গেছি, মনে রাখছি। আমি নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে? খেয়াল আসেনি কথাটা? কথার বাজে বাজে, তবে আমি সাবজেক্ট ছাড়ি না, সাবজেক্ট ছাড়ি না। আমার আল্লাহ জানিয়ে দেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। ইন্নাস সাআতা লাআতিয়াতুন, এক জায়গায় আছে আতিয়াতুন, আর এক জায়গায় আছে লাআতিয়াতুন। লাম তাকিদ দিয়া গুরুত্বের সাথে আল্লাহ বলছে, অবশ্যই তোমাদের কাছে কিয়ামত আসবে, তবে এটা আমার কাছে গোপন, আমি আমার কাছে এটা গোপন রেখে দিলাম, এটা কারো কাছে ব্যক্ত করি না, প্রকাশ করি না। কেন? লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। যারা নামাজ পড়ছে নামাজের পুরস্কার পাও না, হালাল খাইছ পুরস্কার পাও না, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করছ পুরস্কার পাও না, জিনা করছ প্রতিদান পাও না, মদ পান করছ প্রতিদান পাও না, হারাম খাইছ প্রতিদান পাও না, কিন্তু সব ডায়েরির মধ্যে লেখা আছে। কাজে সেই দিন আমি গোপন রেখেছি, এই জন্য সেদিন প্রত্যেকটা মানুষকে তার আমলের বিনিময়, কর্মের বিনিময় দেওয়া হবে। যেদিন বিনিময় দেওয়া হবে সেই দিন আমি আল্লাহ কাউকে জানাতে চাই না, সেই দিনটা আমি আল্লাহর কাছে গোপন রেখে দিলাম। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু ফিল জান্নাতি, তিনি বেহেশতি। আমার নবী বলছেন, কে বলছেন? জোরে কোন, কে বলছেন? সব নবীরা, সব সাহাবীরা জান্নাতি। যেহেতু সাহাবীদের সাথে বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ রাজি আর সাহাবীরা আল্লাহর উপরে কি রাজি। ওয়াযালিকা লিমান খাশিয়া রাব্বাহ, আর তাদের উপর আল্লাহ রাজি যারা তাদের রবকে ভয় করে। রবকে কি করে? ভয় করে। তাদের উপর আল্লাহ কি রাজি। বন্ধুরা রে আমার, এই ওসমান গনি রাদিয়াল্লাহু জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তার পাশে কোন কবর দেখলে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে অস্থির, গাল বায়া বায়া পানি পড়ে, দাড়ি ভিজে যায়, টপ টপ করে জমিনে পানি ঝরে পড়ে। সাহাবীরা বলে, হুজুর আপনি তো জান্নাতি, কবর দেখলে তো কান্নার প্রয়োজন নাই গো, কি জন্য কবর দেখলে আপনি এইভাবে কান্নাকাটি করেন?
হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু বলেন, আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা, আখিরাতের যতগুলা ঘাটি, যতগুলি দরজা আছে, এই কবর হলো প্রথম গেট বা প্রথম ঘাটি। এই কবরের মধ্যে যারা নাজাত পাবে, সব জায়গায় নাজাত পাওয়া যাবে। আর কবরের মধ্যে যারা ধরা খায়া যাবে, সব জায়গায় ধরা খায়া যাবে, নাজাত পাওয়ার আর কোনো উপায় থাকবে না। এই জন্য আমি ওসমান গনি রাদিয়াল্লাহু কবর দেখলে কান্না থামায়া রাখতে পারি না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আপনার কাছে আমার কয়েকটা প্রশ্ন। বলে কি? আপনার তো 9 জন বিবি, 9 জনের মধ্যে কাকে বেশি মায়া করেন? নবী বলে, আয়েশা, আমি তোমাকে মায়া করি। তোমার আব্বা আমার প্রথম খলিফা, প্রথম সাহাবী, তোমাকে তো মায়া না করে পারি না। আর তুমি সুখী দুঃখী, তুমি সবচেয়ে বড় জ্ঞানী, এই জন্য তোমাকে আমি মায়া করি। আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমাকে মায়া করেন, আমার আরেকটা প্রশ্ন আছে। কয়টি? ও নবী, আপনি একটু বলেন, আপনার আপনি ইন্তেকাল করলে আপনার রওজাটা কোন জায়গায় হবে? আপনার কবর শরীফ কোন জায়গায় হবে? নবীজি বলে, আয়েশা রে, এমন প্রশ্ন তো কেউ করে না, তুমি আমাকে করলা। তবে জেনে নাও রে আয়েশা, আমার ইন্তেকালের পরে আমি রাসূলুল্লাহ রওজা তোমার ঘরের মধ্যে হবে। আর একটু আস্তে কর। ইয়া রাসূলুল্লাহ, আপনার পাশে কার কবর হবে? নবীজি বলেন, তোমার আব্বা হযরত আবু বকর সিদ্দিকের কবর। আয়েশা কয়, কেঁদে কেঁদে কয়, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমার আব্বা হযরত আবু বকরের পাশে কার কবরটা হবে? নবী কেঁদে কেঁদে বলে, আয়েশা রে, বারবার কবরের কথা কেন জিজ্ঞাসা করো? আমি বুঝছি। আয়েশাকে কি বুঝছে? তোমার কবরটা কোন জায়গায় হবে তুমি এটা জানতে চাও? তবে আমি রাসূল বলে গেলাম, আমার রওজার পাশে তোমার আব্বার কবর শরীফ হবে, তোমার আব্বার পাশে তুমি আয়েশা সিদ্দিকার কবরখানা হয়ে যাবে। নবী দিয়ে গেলেন, তার কবরটা কোন জায়গায় হবে? আমিরুল মুমিনিন যখন খলিফা হলেন, মনের কান্না থামাইতে পারে না। নবীর রওজা শরীফের পাশে নবী রেখে গেলেন সিদ্দিক আকবরের কবর, তার পাশে রেখে গেলেন হযরত আয়েশা সিদ্দিকার কবরের জায়গা। আমি তো ইসলামের দ্বিতীয় খলিফা, বাই রোটেশনে ধারাবাহিকতায় সিদ্দিক আকবরের পাশের কবরখানা আমার হওয়ার কথা, ঠিক নেই? কিন্তু আমার জন্য তো সেখানে কবরের কোন জায়গা নেই। কানতে কানতে তোমার বড় কষ্ট, ওই জায়গাটা নবী আয়েশার দিয়ে গেল। এবার মনে মনে সিদ্ধান্ত নেয়, দেখি আয়েশার কাছে যে প্রস্তাব দেয়, তিনি যদি প্রস্তাব মানেন তত ভালো, না পারলে তো করার কিছু নেই। হযরত ওমরের ছেলের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহকে বলে, ছেলে রে যাও আয়েশা সিদ্দিকার কাছে যে আমার সালামটা দিবা, আর আমার সালামটা দিয়া বলবা, আল্লাহর হাবিবের রওজা শরীফের পাশে আপনার আব্বার কবর, আর আপনার আব্বার কবরের পাশের কবরটা হওয়া ছিল আমার আব্বা ওমরের। কিন্তু আমার আব্বার জন্য রাসূল সেখানে কোনো কবরের জায়গা রেখে যায় না, আপনার আব্বার পাশের জায়গাটা আপনার জন্য দিয়ে গেলেন।
তবে আমার আব্বা আপনার কাছে একটা আবদার নিয়ে পাঠাইছেন। আমার আব্বা আপনাকে সালাম দিয়া বলছেন, আপনার কবরের জায়গাটা যদি আমার আব্বা ওমরকে দান করে দেন, তাহলে আমার আব্বার কবরটা ইন্তেকালের পরে ওই জায়গায় করা যায়। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক এই কথাটা পায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। নবীজি আমার জন্য কবরের জায়গা দিয়ে গেলেন। আর আমিরুল মুমিনিন হযরত ওমরের মতো সাহাবী আমার কাছে বেশি কিছু চায় না, একটা কবরের জায়গা আমার কাছে চাই। আমি যদি এই আবদারটা না রাখি, কিয়ামতের ময়দানে যদি আল্লাহর হাবিবের কাছে বিচার দেয় নবী, হযরত আয়েশা সিদ্দিকার কাছে আমি একটা আবদার করছিলাম, আমি ওমরের আবদার আয়েশা রাখেন, তখন আমি কিভাবে মুখটা দেখাবো, কিভাবে জবাবটা দিব? হযরত আয়েশা দাঁড়িয়ে বললেন, আব্দুল্লাহ যাও যাও যাও, তোমার আব্বাকে যে আমি আয়েশা সালামটা দিবা, দিয়া বলবা আমি দুনিয়ার কবরের লোভ করি না। তোমার আব্বা আশা করেছে আমার আব্বা আবু বকরের কাছে থাকবে, আর ওই জায়গা রাসূলুল্লাহ আমার জন্য রেখে গেছে। আল্লাহর হাবিবের রেখে যাওয়া কবরের জায়গাটা, আমি আমার কবরের জায়গাটা তোমার আব্বা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহকে দান করে দিলাম। যার জন্য আমিরুল মুমিনিনের কবরটা সিদ্দিক আকবরের পাশে। দুনিয়াতে যে যত দানকারী, হযরত আয়েশা সিদ্দিকার মতো এত বড় দান আর কেউ করতে পারবে? জোরে বলেন পারবে? কোনো পারবে না। তবে কার কবর কোথায় কেউ জানি না, কেউ জানি না। কথা শেষ কি করে আনছি? আমার আল্লামা সূরা লোকমানের একদম শেষ অংশে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে এটা কেউ জানে না, এটা জানে কি? আওয়াজ দিয়া বলেন, আরেকটু জোরে বলেন। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি নাজিল করেন কে? আল্লাহ। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের সন্তানের খবর জানে কে? আল্লাহ। আরেকটু জোরে কোন। এক ফোঁটা নাপাক পানি মায়ের গায়ে গেছে, এটা দিয়ে আল্লাহ ছেলে বানাবেন না মেয়ে বানাবেন না কিছুই বানাবেন না, এটা তো কেউ জানে না, এটা জানেন কে? আল্লাহ। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, গতকালকের খবর জানা আছে, 50 বছর আগের কথা জানি, 1 সপ্তাহ আগের কথা জানি, 1 বছর আগের খবর জানি, 10 মিনিট পরের খবর কেউ জানি না, 5 মিনিট পরে কি হবে জানি না, 1 ঘন্টা পরে কি হবে জানি না, আগামী দিন কি খাবো, কোথায় যাব, কার রিজিক কোন জায়গায়, এটা আমরা কেউ জানি না। আগামী দিনে রিজিকের খবর জানে কে? আল্লাহ। বলেন জানে কি? আল্লাহ। এ ভাইরা রে আমার, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, বন্দারে জানো না তোমরা কোথায় মারা যাইবা, কোন জায়গায় তোমার মরণটা হবে, সুখের মারা মরবা না দুঃখের মারা মরবা তোমরা জানো না, তোমার কবরটা কোন জায়গায় এটা তোমরা জানো না রে, এটা জানে কে? বলেন জোরে বলেন। কেউ জানো না, এটা জানেন একমাত্র আমার আল্লাহ। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। কত ছেলেরা বীরখাল গ্রাম থেকে সৌদি আরব গেছে, ইটালি গেছে, আমেরিকা গেছে, ফ্রান্সে গেছে, ইউরোপ কান্ট্রিতে গেছে, বাবার জায়গা বিক্রি করিয়া, তারপরে মায়ের গলার সোনা বিক্রি করিয়া, হায় হায় হাওলাত বরাত করিয়া, কত কিস্তি উঠায়া, কত সুদের বোঝা লইয়া বিদেশ গেছে। এই জায়গা বিক্রি করিয়া ছেলেরে সৌদি আরব পাঠালে,
সেখান থেকে মরা লাশ হইয়া আবার বাংলাদেশে আসবে। এটা যদি মায়ে জানতেন, এটা যদি বাবা জানতেন, এটা যদি বিবি জানতেন, ভিক্ষা করে খাইতেন, তারপরে জায়গা বিক্রি করে কোনোদিন সন্তানের বিদেশ পাঠাতেন না। কথা ঠিক কিনা? কেননা মানুষ জানে না। আজকে আপনি গেলেন দাদিসরা বাজারে, সেখানে যাওয়ার সময় হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন। এ যদি জানতো এমন হুন্ডা কোনোদিন বাবাই কিনে দিত না। কথা ঠিক কিনা? এই বাবা দিনারে আমার, এই জন্য কে কিভাবে মারা যাবেন? আপন ঘরে মারা যাবেন না বিদেশে মারা যাবেন? ইজ্জতি মারা মরবেন না বেজ্জতির মারা মরবেন? দুর্ঘটনায় মরবেন না কোনো রোগে মরবেন? ঘরে মরবেন না হসপিটালে মারা যাবেন? আগুনে পড়ে মরবেন না পানিতে পড়ে মরবেন? দুশ্মনের হাতে মারা যাবেন না কিভাবে মারা যাবেন? কোথায় মারা যাবে এটা তোমরা কেউ জানো না। এটা জানি একমাত্র আমি আল্লাহ। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ মৌত কাসেম করলো নাসিম সাদেবু, কবর বাইতিন করলো নাসিম দাখেলু। মৃত্যু এমন এক জিনিস, এটা প্রত্যেকের নসিবে আছে, প্রত্যেকে এটা স্বাদ গ্রহণ করবে। আর কবরে প্রত্যেকটা মানুষকেই যাওয়া লাগবে। যারা বলেন যাওয়া লাগবে কিনা? সবাই যাওয়া লাগবে। সেই কবরে যাওয়ার জন্য আজ আমরা তৈয়ার হইতে রাজি আছি কিনা? আর একটু জোরে বলেন রাজি আছি কিনা? একটু হাসা করে বলেন এখন থেকে যে যেত বড় 10 বছর হইলে নামাজ ফরজ, নারী হোক পুরুষ হোক, 10 বছরের থেকে নামাজ কি ফরজ। তাহলে আমরা এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। রাজি আছেন নি? ও কলিজার টুকরা যুবক ছেলেরা, রাজি আছো বাবা তোমরা? 5 ওয়াক্ত নামাজ পড়বা। আমার বাইরে দুনিয়া যার যেটা মনে চায় দল করেন। কেউ করে আওয়ামী লীগ, কেউ করে বিএনপি, কেউ করে জাতীয় পার্টি, কেউ করে শাসনতন্ত্র, কেউ করে জমাত। তবে বাবাজি দুনিয়ায় চলার জন্য এইসব দল, কিন্তু কবরে না যাতের জন্য কোন দল আসবে না। আইবনি? জোরে কোন আইবনি? কিয়ামতের ময়দানে আপনাকে বাঁচানোর জন্য কেউ আসবে না। সেদিন আমার ঈমান আর আমল ছাড়া আর কেউ কাছে নাই। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। নামাজটা পড়তে রাজি আছেননি? রমজান মাসে রোজাটা রাখবেননি? হালাল খাইবেন না হারাম খাইবেন? জোরে কন। এই দেশের মুসলমানে সুদ খায়নি, মাইয়াওয়ালা দিয়ে সুদের টাকা উঠায়নি। আমনগো দেশ কিস্তি আসেনি? আগে হচ্ছে কিস্তি মানি দুইজন খেলা খেলি সিনারি, এটার নাম কিস্তি। অনেক কিস্তি লাগাইছে সুদের মধ্যে, লাগাইছিনি কিস্তি। আমার ভাইয়েরা ঘরে ঘরে সুদ, এটা হালাল না হারাম? বাংলাদেশের দুলপায় মনে হয় ঘুষ চায়। ঘুষ আসেনি? আরেকটু ধরে বলেন আসেনি? তাইলে এগুলো হালাল না হারাম? আইন কানুন নাই। কিছু দরবেশ আছে জমিন কোদাল লইয়া যায়, আইলা কাটিয়া বাঁকা করিয়া নিজের জমিনটা বাড়ায়। এরপরে মসজিদে জোহরের নামাজের আজান দিছে, তাড়াতাড়ি কোদাল্লা খেতে রাইলো থুইয়া ওযু করিয়া মসজিদে দিয়া দাঁড়াইছে। এইবার কেউ সামনে কেউ পিছনে। এইবার কইতে কই মসজিদ আয়া সোজা করিয়া দাঁড়ান লাগে। কাতার বেড়া হইলে ওয়াজিব খেলা হয়, কাতার বাঁকা হইলে নামাজ হইতো না। তোরা জানোস না এটা কাতার সোজা করতে কয়? এইখানে দিয়ে আইল কাটিয়া বেড়া করিয়েছে। কেউ আসেনি এরকম? যেরকম আসেনি না? আসলে এই সমস্ত হালা হারাম খাওয়াইন না কোন ইবাদত আল্লাহ কবুল করবেন? জোরে বলে করবেন? আপনি হজ করবেন, করেন নাম উঠেন কিনতে দোয়া করি বিষয় পাসপোর্ট করছি। আমরা হাজবেন্ড ওয়াইফ দুইজন যে আঙ্গ করতেন, আমরা 60 জন যে নাম উঠেন কিনতেন। আপনি নোয়াজ উঠতেন যেন আপনি কে আজান দিছে নোয়াজ উঠতাম যাইতো না, কে নোয়াজ যাবি আয় সেই সময় কইতে না হজে যাইবেন পাসপোর্ট করছেন, এটা গায়ে গায়ে হিরিন দিতে। তাইলে বোঝা যায় আপনি হজ আল্লাহর জন্য করেন না, এটা নামের জন্য করেন। এই কথা ঠিক কি না? এটা নামের জন্য করেন। আবার হজ করিয়ে আইছেন, আপনার নামের আগে দিয়ে আলহাজ লাগতে হইব, হাজি সাহেব লাগতে হইব, দোকানের সামনে হাজির মার্কেট, বাড়ির সামনে হাজির বাড়ি। এটার কারণ কি? আপনি নামাজের বাড়ি লেহেন না কেন? রোজাদারের বাড়ি লেহেন না কেন? যাকাত দইনের বাড়ি লেহেন না কেন? এটাও তো বড়।
হজ ফরজ দিছে, এটা করবে, এটা একটা কেন লেহন লাগবো? এই তুই জানোস না, আর নাম লেখছ সলিমউদ্দিন, আমার নাম আলহাজ সলিমউদ্দিন, আলহাজ লিখলে গেলে কোন জায়গা হারিয়ে যায়? ঠিক আসেনি এরকম, আসেনি? আছে। এদিন হাসিনা ফানজি বাজি জোরে কর, বাজি এরকম ফাজি মার্কা হাজি দুনিয়াতে আছে কি নাই? আছে আছে, সাবধান। এই জন্য আল্লাহর জন্য প্রত্যেকটা ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য ইখলাসের সাথে আমরা প্রত্যেকটা আমল করব, কবরের শিক্ষা গ্রহণ করব। আমার ভাই, আল্লাহ ইচ্ছা করলে সব মানুষ একদিন পাঠাইতে পারতেন, আর সব মানুষ একসাথে মৃত্যু দিতে পারতেন। কি বলেন, পারতেন কি না? আল্লাহ তো এটা করেন না কেন? আল্লাহ কাউকে রাখেন, কাউকে নেন, কাউকে পাঠান। কথা ঠিক কিনা? একজন মারা যায়, 10 জন থাকে, আল্লাহ বাকি জনের শিক্ষা দিতেছে, তোমরা তো হয়ে যাও, তোমাকে এরকম সময় আইতে আসে। কথা বুঝে আসছে কিনা? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আরেকটু ধরে কোন আমিন, আরেকটু ধরে কোন আমিন। আমাদের জৈনপুরের বিশ্ব হুজুর চলে আসছেন অনেক আগে, হুজুর রেস্টে আছেন, এখনই চলে আসবেন ইনশাল্লাহ। আসেন, অনেকক্ষণ বসে রয়েছি, আরো